স্ট্যাবিলিটি হওয়া লাগবে। এবং বর্ডার গার্ড বাংলাদেশের সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ মইনুল ইসলামকে সন্ধ্যায় স্ত্রীসহ কানাডায় যাওয়ার পথে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। মঙ্গলবার 24 ডিসেম্বর সন্ধ্যায় স্ত্রীসহ কানাডায় যাবার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ মইনুল ইসলামকে আটকে দেবার পেছনে কারণ নিয়ে ইতিমধ্যে তৈরি হয়েছে ধোঁয়াশা। এই ঘটনায় এসবি প্রধানের পক্ষ থেকে জানানো হয়, মইনুল ইসলাম টরন্টো যাবার জন্য বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে পিলখানা ও হত্যাকাণ্ডের তদন্ত কমিশনে তথ্য দিয়ে সহযোগিতা করার কথা বলা হয়েছে। এরপর তার বিদেশে যেতে আর বাধা থাকবে না। 2009 সালের 25 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের পর বাংলাদেশ রাইফেলসের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মইনুল ইসলাম। দায়িত্ব পালন করেন 2010 সাল পর্যন্ত। তিনি বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার পর বাহিনীটির ইউনিফর্ম পরিবর্তন করা হয় এবং বিজিবিতে গোয়েন্দা ইউনিট সংযুক্ত করা হয়। পরে তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করা হয়। 2015 সালের জুলাইয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হন মইনুল ইসলাম। 2016 সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন তিনি। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন।